এই যে রমজান মাস, অনেক মুমিন বান্দা রোজা রাখতেছে না, নিজেকে মুমিন দাবি করে। কাফের মুশরিকরাও রোজা রাখতেছে না। কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া ইচ্ছাকৃত ভাবে ইফতারের আগে যে ব্যক্তি খাবার খেয়ে নেয়, তাদেরকে হাদিসটা শুনিয়ে দিবেন। এই যে রমজান মাসে বিভিন্ন কাপড় টাপড় লাগা গোপনীয়তা অবলম্বন করে যারা দিনের বেলায় খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি ঘুমিয়েছিলাম, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার বাহু ধরে আমাকে টেনে নিয়ে যাইতেছিল। যাইতে 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 আমার সামনে একটা পাহাড় আসলো, দুর্গম পাহাড়। ওই দুইজন ব্যক্তি আমাকে বলল, আপনি পাহাড়ে ওঠেন। আমি বললাম আমি পারবো না। ওই দুইজন ব্যক্তি বলল, আপনি পাহাড়ে ওঠেন, পাহাড়ে ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন, দুজন ব্যক্তি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই বাহু ধরে টেনে নিয়ে যাইতেছিল। যাইতে যাইতে একটা পাহাড় আসলো, দুর্গম পাহাড়। ওই দুজন ব্যক্তি বলল, পাহাড়ে ওঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমি পারবো না। ওই দুজন ব্যক্তি বলল, আপনি ওঠেন, পাহাড়ে ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি পাহাড়ে উঠলাম। ওঠার পর পাহাড়ের মাঝামাঝি সমতল জায়গায় যখন গেলাম, তখন অনেক বিকট আওয়াজ আসতেছিল আমার কানে, চিৎকারের আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কাদের আওয়াজ? ওই দুজন ব্যক্তি বলল, এগুলো জাহান্নামীদের আওয়াজ। আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। যাইতে যাইতে কিছু লোক আমার সামনে পড়লো, আমি কিছু লোকের সামনে গেলাম। তাদের অবস্থা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাদের পা দুইটা উপরে, মাথা নিচে, আর তাদের দুই গাল ছিঁড়ে ছিঁড়ে চোয়াল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আপনি নিজেকে ওই জায়গায় রিয়েলাইজ করেন, আপনার পা দুইটা উপরে, মাথা নিচে, দুই গাল ছিঁড়ে ছিঁড়ে চোয়াল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। কত ভয়ঙ্কর দৃশ্য! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এগুলো কারা? আমি কাদের সামনে আসলাম? তখন ওই দুইজন ব্যক্তি বলল, এরা তারা যারা রমজান মাসে কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া, ইচ্ছাকৃত ভাবে, অসুস্থতা ছাড়া ইফতারের আগে খাবার খেয়ে নেয়, এরা তারা। আর যারা রোজায় রাখে না, তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। ইচ্ছাকৃত ভাবে কোনো অসুস্থতা ছাড়া যারা ইফতার আগে খাবার খেয়ে নেয়, তাদের অবস্থা কেমন? পা দুটো উপরে, মাথা নিচে, দুই গাল ছিঁড়ে ছিঁড়ে চোয়াল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। তাহলে যারা রোজা রাখে না, তাদের অবস্থা কেমন হবে একটু চিন্তা করেন। আর যারা রোজা রাখে, তাদের পুরস্কার কি? জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। এই 8টা দরজার মধ্যে একটা স্পেশাল দরজার নাম হচ্ছে রায়ান। দরজার নাম কি? রায়ান। শুধুমাত্র রোজাদাররা ব্যতীত কেউ এই রায়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আর একবার যে এই রায়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি পেয়ে যাবে, যে ঢুকতে পারবে, চিরকালের জন্য তার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ।